হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আসলে অন্য একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে ভিডিওটা করা। আজকের আমি মূলত কথা বলতে চাচ্ছি, ধরেন যারা আমাদের জুলাই অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বা নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। সো তাদের আসলে কি জুলাইয়ের এই আন্দোলনের ফলে কি তাদের পরবর্তীতে তারা যদি কেউ কোনো ধরনের কোনো অপকর্ম বা যে কোনো কিছুতে লিপ্ত থাকে, তাদেরকে কি আসলে গ্রেফতার করা বা আইনের চোখে যদি তারা কোনো অপরাধী হয়, তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা যাবে কি যাবে না, বা বর্তমান পরিস্থিতি আসলে কী বলে। সো গতকালই আমি একটা ভিডিওতে বলেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আসলে যেভাবে মানুষজন আসলে বকাবকি করছে, গালাগালি করছে, তার উপর ডিম নিক্ষেপ করা হয়েছে, হোয়াট এভার যেটা হয়েছে হয়েছে। কিন্তু ধরেন ঝিনাইদহের ওই ঘটনাকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে এবং স্থানীয় ছাত্রদলের যে নেতাকর্মীরা বা বিএনপির নেতাকর্মীরা আছে তাদের পক্ষ থেকে পাল্টাপাল্টি দুইটা মামলা দায়ের করা হয়েছে। এবং সেই মামলার বিএনপি বা ছাত্রদলের যে নেতাকর্মীরা আছেন, 6 জন নেতাকর্মী আজকে আদালতে আত্মসমর্পণ করে জামিনের জন্য, অগ্রিম জামিনের জন্য আবেদন করেছেন এবং আদালত তাদেরকে জামিন প্রদান করেছেন। সো তার পরবর্তীতে যেটা দেখা গেল যে এনসিপির যিনি সম্ভবত যুগ্ম মুখ্য সমন্বয়ক বা এরকম কিছু একজন হবে, যিনি ঝিনাইদহের, এই ছেলের নাম সম্ভবত তারেক। সো উনি আসলে জুলাই গণঅভ্যুত্থানের সময় যে গায়েবানা জানাজাটা অনুষ্ঠিত হয়েছিল, যারা বিভিন্ন জায়গাতে আসলে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের তো আসলে অনেকেরই জানাজা ওই মুহূর্তে করা যায় না। সো যারা আসলে গায়েবানা জানাজার যেই গায়েবানা জানাজাটা যিনি পড়েছিলেন, সেই ছেলেটাকে আজকে যখন উনি এনসিপির এনসিপির নেতা, ওনাকে যখন কেন্দ্রীয় নেতা আসলে গ্রেফতার করা, উনি যখন একটা সংবাদ সম্মেলনের জন্য যান, তো পুলিশ ওনাকে আসলে এখান থেকে গ্রেফতার করে। সো এটাকে গ্রেফতার করার পর থেকে যেটা দেখা যাচ্ছে যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আসলে ওনাকে মুক্তির জন্য বা বিভিন্নভাবে ওনার যে গ্রেফতারটা সঠিক প্রক্রিয়ায় হয়নি, বা যারা আসলে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে, বিভিন্ন কথা বলছেন। সো এইটা আসলে আমাদের ফ্যাক্ট না। কিন্তু যেই জিনিসটা হচ্ছে, ধরেন ওনার বিরুদ্ধে মামলা আছে, পুলিশ ওনাকে হেফাজতে নিয়েছেন, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। কিন্তু উনি কি আসলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার পরেও পুলিশ ওনাকে বেআইনিভাবে গ্রেফতার করেছে কিনা, উনি কি ওনার বিরুদ্ধে মামলা থাকার পরে উনি কি আদালতের কাছে যে জামিনের আবেদন করেছিলেন কিনা, আমি যতটুকু জানি উনি কোনো ধরনের কোনো জামিনের আবেদন করেন নাই। এমন একখানা ভাব যে ওনারা জুলাই গণ অভ্যুত্থানের প্রথম সারিতে ছিলেন। সো এই কারণে এখন ওনারা যা ইচ্ছা তাই করবেন, ওনারা আইন বিচার এগুলো ওনাদের কথাই চলবে। ইউনূস সাহেবের আমলে যেভাবে চলেছে, সো ওইভাবেই চলবে। ওনাদের জামিন চাওয়ারও কোনো কিছু নাই, ওনারা জামিনও চাইবেন না, কিন্তু ওনাদেরকে গ্রেফতারও করা যাবে না। ওনাদেরকে গ্রেফতার করলে দেখবেন কিছু ইমোশনাল ড্রামা স্টার্ট হবে, যে জুলাই গণ অভ্যুত্থানে কী বলে গায়েবানা জানাজা পড়ানো সেই বীর ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আসলে সে জুলাই গণ অভ্যুত্থানে জানাজা পড়িয়েছে, এবং এই এই জানাজার কতটুক কী মর্মার্থ আছে বা কী আছে, ওই সময়কার ওনার কী অবদান, এগুলোকে একপাশে সরিয়ে রেখে উনি যদি ওনার ওই বীরত্ব গাথা, বা আপনারা যাই বলেন এগুলো আসলে বীরত্ব নাকি যাই হোক, সো যেই সব জিনিসপত্রগুলো ওনাদের ছিল, সো এইগুলোর পরে ওনারা যদি জুলাইয়ের পরবর্তী সময় বা বর্তমান সময়ে কোনো ধরনের অপরাধের সাথে জড়িত থাকে, তাহলে কি তাদেরকে গ্রেফতার করা যাবে না? এটা কি কোনো লজিক হইতে পারে যে উনি জুলাই গণ অভ্যুত্থানে জানাজা পড়িয়েছিলেন, গায়েবানা জানাজা পড়িয়েছিলেন, এই জন্য ওনাকে গ্রেফতার করা যাবে না? এইটা কি কোনো লজিক হতে পারে? আপনি এটা বলতে পারেন যে ঠিক আছে, ওনাদেরকে বিএনপির নেতাকর্মীরা হামলা করেছে, তারপরে বিএনপির নেতাকর্মীরা ওনাদের নামে মামলা দিছে, এখন আবার পুলিশ ওনাদেরকে গ্রেফতার করতেছে, এই ধরনের লজিক আপনি দেন, কোনো সমস্যা নেই, কারণ এইটা আপনি বলতেই পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু উনি জুলাই গণ অভ্যুত্থানে কী ভূমিকা পালন করছে না করছে, ওই জন্য ওনাকে এখনকার উনি কোনো অপরাধ করলে, ওনার নামে মামলা থাকলে, ওনার নামে গ্রেফতারি পরোয়ানা থাকলে পুলিশ ওনারা গ্রেফতার করবে না? এই ধরনের কথাবার্তা যারা বলেন, এরা আসলে দেশটাকে একটা মবের মূল্যকে পরিণত করতে চাইতেছেন, যে ঠিক আছে আমরা জুলাইয়ে বিরাট অবদান রেখেছি, সো এখন আমাদেরকে আর কিছু বলা যাবে না, আমরা তখন একটা বিরাট কাজ করছি, সো আমাদের ওই কাজের জন্য এখন থেকে আমরা যত ধরনের অপরাধ করব
যতদিন বাইচে থাকবো, যত অপরাধ আছে, যত আকাম কুকাম আছে, এগুলো করব, কিন্তু আমাদেরকে গ্রেফতার করা যাবে না, আইনের আওতায় নিয়ে আসা যাবে না, কিছু বলা যাবে না। সো এই ধরনের মগের মূল্য বা মবের মূল্য হয়তো ইউনূস সরকার আমলে সম্ভব ছিল। বর্তমান বিএনপি সরকারের আমলে এই ধরনের কোনো কিছুই করতে দেওয়া উচিত না বা করতে দেওয়া যাবে না। কারণ ইনারা এই ধরনের অপরাধ করতে করতে নিজেদেরকে একসময় অপরাধের ঊর্ধ্বে মনে করবে। সো যদি ওনার বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় বিচার করা হয়ে থাকে, সেইটা নিয়ে কথা বলা যায় বা কথা বলা উচিত। তবে উনি জুলাই গণ অভ্যুত্থানে ওনার খুবই বীরত্বপূর্ণ ভূমিকা ছিল দেখে ওনাকে এখন গ্রেফতার করা যাবে না, বা জুলাইয়ের যারা কাণ্ডারি ছিল তাদের কাউকে অপরাধ করলে ওই অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে না, এই ধরনের কথাবার্তা যারা বলে এরা এক ধরনের নব্য ফ্যাসিস্ট বা নব্য ফ্যাসিজমের দিকে ধাবিত করছে জনগণকে। এবং এদের কথাবার্তা, মুখের ভাষা এবং রাজনৈতিক শিষ্টাচার, পারিবারিক শিক্ষা সব কিছু নিয়েই প্রশ্ন করার সময় এসছে। এই ধরনের যারা এইসব কথাবার্তা বলে, যিনি গ্রেফতার হয়েছেন তার কথা বলছি না, কিন্তু যারা এই ধরনের কথাবার্তা, এই ধরনের উল্টাপাল্টা লজিক দেয়, তাদের বিরুদ্ধে আমাদের এখন কথা বলার সময় এসছে এবং আমরা এই কথা বলা চালায় যাব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।